কিছুদিন আগে বিজেপির একটা মিটিং ছিল। এবার সেই মিটিংয়ে বিজেপির দায়িত্বপ্রাপ্ত যে কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিলেন, যারা সেই মিটিংয়ে ছিলেন, নির্বাচন প্রভারী এবং সহপ্রভারী ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব, তারা বঙ্গ বিজেপির নেতৃত্ব, পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের এই বার্তা দিয়ে গেছেন যে দেখুন, আপনারা এসআইআর নিয়ে আননেসেসারি অপ্রয়োজনীয় বড় বড় কথা, হুমকি, হুঁশিয়ারি এগুলো দেবেন না। এই যে 1 কোটি নাম বাদ পড়বে, এই নামগুলো বাদ চলে যাবে, আমরা একেবারে তৃণমূলের ভিটে মাটি চাটি করে দেবো এসআইআর হলে, এই সমস্ত কথাবার্তা বলার দরকার নেই। আপনারা একটু চেপে খেলুন, একটু লোতে থাকুন, এই নিয়ে এত কথা বলতে হবে না। তার কারণ কি? একটা বড় কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অলরেডি এই এসআইআর বিষয়টাকে পশ্চিমবঙ্গে বিজেপির একটা বড় চাল হিসেবে প্রজেক্ট করা শুরু করে দিয়েছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে, দেখুন বিজেপি এসআইআর করছে কেন? বিজেপি এসআইআর করছে যাতে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে, এরপরে এনআরসি হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, আপনাকে দেশ ছাড়া করা হবে, আপনাকে আটক করা হবে। বিজেপির এটাই চাল, সে কারণেই বিজেপি কিন্তু এসআইআরটা করছে। এবার বিজেপির পশ্চিমবঙ্গের নেতারা এসআইআর নিয়ে যত বড় বড় কথা বলবেন, এইরকম হুমকি হুঁশিয়ারি দেবেন, তত বেশি করে তৃণমূল কংগ্রেসের হাতে এই অস্ত্রটা তুলে দেওয়া হবে, যেটার মাধ্যমে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় লোকজনকে ভয় দেখাতে শুরু করেছেন। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য এটাও যে এসআইআর একটা প্রসেস, দেশের মধ্যে গোটা দেশে হবে একটা সাংবিধানিক কাজ, এবং এখানে এটাকে আটকানোর কোনো জায়গা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, এসআইআরটাকে আটকাতে পারবেন না, সেটা যেরকম হওয়ার হবে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন এসআইআরকে একটা রাজনৈতিক কাজ হিসেবে প্রমাণ করার, সেইটা আপনারা হতে দেবেন না। আপনারা কিন্তু এই রাজনৈতিক তরজায় এসআইআর নিয়ে এতটা জড়াবেন না, এত বড় বড় কথা বলবেন না।